আসেন, যে কোনো একটা যখন আমরা ডিজাইন করব তার আগে হচ্ছে একটু চিন্তা করব, এই ডিজাইনটা দেখে অনেক জটিল মনে হচ্ছে, এটাকে কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে একটা চিন্তা করতে হবে। আপনারা 10-15 মিনিট ধরে বসে আগে চিন্তা করবেন এইটা করার জন্য আমাদের কি কি টেকনিক অবলম্বন করতে পারি। ঠিক আছে, সেখানে একটা কাজ আপনি অনেকভাবে করতে পারেন। আমি চাইলে পেন টুল দিয়েও এই শেপগুলো আঁকতে পারি, আর যদি চাই যে আমি পেন টুল দিয়ে শেপগুলো আঁকবো না, সেক্ষেত্রে আমি হচ্ছে কোনো জিওমেট্রিক শেপ বসাই হচ্ছে কাজটা করতে পারি। এখন কাজ করার আগে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কতগুলো কালার আছে, কালারগুলো অ্যানালাইসিস করে একটা জায়গায় হচ্ছে কালার, সবগুলো কালার হচ্ছে নিয়ে নেবেন। এই কাজটা, পরের কাজটা আপনারা হচ্ছে আগেই করে নেবেন। আমি একটা কালার একটু চেঞ্জ করি, কিভাবে কালার নেবেন সেটা আমি বলতেছি। জাস্ট বক্সটাকে ফিল করার জন্য হচ্ছে নিব। এখন এখানে দুটো বক্স, চারটে বক্স, আটটা বক্স। যদি এখানে 8টা কালার লাগবে না, হচ্ছে আমাদের সম্ভবত 6টা কালার হলে হয়ে যাবে। হ্যাঁ, 6টা কালার হলে হয়ে যাবে। দেখেন, যে কোনো ডিজাইনের জন্য যখন কালার পিক করবেন, এই যে এখানে এই গ্রেডিয়েন্ট বানানোর জন্য দুটো কালার লাগবে। তার জন্য আমরা হচ্ছে একদম কর্নারের কালারটা নেব, আর নিচের দিকে একটু আরেকটা হচ্ছে কালার আছে, সেটা একদম নিচের দিকে নিয়ে যাব। তাহলে আমরা এক্সাক্ট মাঝের কোনো কালার থেকে কালার পিক করবেন না, তাতে হচ্ছে আমরা যখন মিক্স করব মাঝের কালারটা এমনিতেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে একদম এইজ ধরে একেবারে কর্নার, যেটাকে বলি এইজ বলি আর কি, এটা ধরে একটা কালার, এখানে মোটামুটি কাছাকাছি কালার। ঠিক আছে, এই কালারগুলো মোটামুটি কাছাকাছি। এই যে ব্লু টাইপের একটা কালার, ঠিক আছে, এখানে আরেকটু হচ্ছে একটু একটু লাইট শেডেড কালার। ঠিক আছে, এটা এই জায়গায় পিক করি, সরি কন্ট্রোল দিয়ে উপরের যে এইখানে আছে এখানে এই কালারটা পিক করি। দেন হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্টের কালারগুলি মোটামুটি এখানে শুধু এই কালারটা ডিফারেন্ট, এটা একটু ডার্ক, এটা একটু পেস্ট কালার, বাট এখানে আবার যে কালারটা পিক করছে এটা এই কালার দিয়ে বানানো সম্ভব। এই যে এখানে যে কালারটা নিছি এটা দিয়ে এই কালারটা বানানো, এটা একটু স্কাই টাইপের আর কি, স্কাই টাইপের কালার। আসেন থার্ড যে এই ইয়াটা নেব, আসেন এই কালারটা যখন নেব তখন হচ্ছে একদম এইজের কালারটা নেব, আর নিচের দিকে যখন কালারটা আসবে তখন এই দিক থেকে একটু কালার নেব। দ্যাট মিন্স কি কাছাকাছি না, সবগুলো কালার প্যালেটই মোটামুটি কালার সবগুলোই কি মোটামুটি কাছাকাছি। তো তার মধ্যে থেকে আমরা কালার পিক করছি, কিছু রিজন আছে। এগুলি হচ্ছে যখন আমরা গ্রেডিয়েন্ট নেব তখন হচ্ছে একটু কিছু কিছু ডিফারেন্ট কালারের প্রয়োজন হতে পারে। এই কালারটা থাকুক আমার এখানে, ঠিক আছে। আপনারা যদি মনে করেন, আমি আর একটা ট্রিক্স দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার লাগবে, ওখানে হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে মাঝে কিছু শেড চাচ্ছেন, কিছু কিছু ডিজাইনের প্রয়োজনে আমরা ব্যবহার করতে হয়, সেই জন্য আমরা একটা ট্রিপস ফলো করতে পারি। সেটা হচ্ছে আমার এই দুটো কালার, ঠিক আছে। আমার এখানে একটা টুল আছে হচ্ছে ব্লেন্ড টুল, ঠিক আছে। আমি ব্লেন্ড টুলটা এখান থেকে এই পর্যন্ত একটা যদি এরকম একটা টান দিই তাহলে দেখবেন যে সবগুলো ব্লেন্ড হয়ে যাবে। আচ্ছা আসেন আমরা যে কাজটা করব, ঠিক আছে। আমি এখানে অনেকগুলো শেড পেয়ে গেছি না ব্লেন্ড টুল, এই যে এই পুরোটাই কিন্তু একটা গ্রেডিয়েন্ট, ভালো করে একটু খেয়াল করলে দেখবেন। এখন যে কোনো ডিজাইনে ধরেন আমি কতগুলি রেক্ট্যাঙ্গেল বানাবো, ঠিক আছে, আমার একটা স্ট্রাইপের দরকার, একটা ডিজাইনের সুবিধা মানে ডিজাইনের সৌন্দর্যের জন্য আমার কতগুলি স্ট্রাইপ আছে, ওই যে আইবিএম লোগো যেভাবে করলাম সেটার জন্য, অথবা টি শার্টে বিশেষ করে এরকম কালারফুল জিনিসগুলো বেশি লাগে। টি শার্টের ক্ষেত্রে এরকম স্ট্রাইপ দেওয়া, পেছনে অনেকগুলো স্ট্রাইপ দেওয়া লাগে। তখন আমরা কি করব, এখান থেকে একটা শেড পিক করলাম, তারপরে আরেকটা শেড পিক করলাম, তারপরে আরেকটা শেড পিক করলাম, এইভাবে করে করে আস্তে আস্তে এরকম তখন কি একটা সিকোয়েন্স মেইনটেইন করে চলে। এই যে কালারগুলো দেখতে এখন কত সুন্দর, এক্সাক্ট সিকোয়েন্সগুলো আমি পেয়ে গেছি। আশা করি আপনারা এইভাবে যদি প্রয়োজন হয় ব্লেন্ড টুল দিয়ে হচ্ছে কালারগুলো তৈরি করে নেবেন। আসেন পেন টুল দিয়ে যদি আমরা করি এই কাজটা যদি পেন টুল দিয়ে করি, সেক্ষেত্রে আমরা এখানে পেন টুলটা একটু দূর করে বসাবো, এমন ভাবে বসাবো যাতে হচ্ছে এই ডিজাইনের কন্ট্রোল, আর আমি একটা রুলার নিয়ে নেব, রুলার নিয়ে নেই হচ্ছে আমি এই জায়গাটা এইজটাতে বসাবো, যাতে আমার এই ডিজাইনের বাইরে কোনো আমার আঁকাআঁকির জন্য কোনো কিছুই যেন ওইদিকে আর না যায়। এটা আমি জাস্ট এখানে একটু মেজারমেন্ট করার জন্য বসিয়ে নিলাম। এখন আপনি পেন টুল দিয়ে চাইলে এখান থেকে এভাবেও পাতাটা আঁকতে পারেন, যেভাবে আপনার জন্য সুবিধা মনে হয়। আমি এখানে একটু একটা ওভাল টাইপের হচ্ছে
সার্কেল নিয়ে নিছি। সার্কেল নেওয়ার পর আমি এই সার্কেলটাকে দিয়েই কাজ করব। ঠিক আছে, কোনো কিছু দেখতে প্রবলেম হলে আমাকে বলবেন, আমি একটু জুম করব, আমার এখানে ব্রাইটনেসও বাড়ানো আছে। আসেন, তারপরে যে কাজটা করব, এখন এটাকে একটু রিসাইজ করব। আমাদের তো এক্স্যাক্টলি হয় নাই। এখন রিসাইজ করার জন্য কি কি পথ অবলম্বন করতে পারি? কন্ট্রোল মাইনাস, একটু যাই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবসময় কাজটা করবেন। ডিজাইনের প্রয়োজন আমি হচ্ছে স্টক কালারটা রাখছি, ফিল কালারটা বন্ধ করে রাখছি। আমার মোটামুটি কাজটা হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করবেন, এই এই যে শেপটা, আমার এই শেপের মতো, এই যে ডিজাইন তার মতো কিন্তু পাশের গুলি না। পাশের গুলি হচ্ছে গিয়ে কি কেমন একটু ছোট না? এখন আমি কি করব, প্রশ্নটা আসতে পারে যে এখন কি করবেন। তো আসেন আমরা হচ্ছে এখানে রোটেট টুল দিয়ে জাস্ট আগে তাকে হচ্ছে এই জায়গাটা রোটেট টুল বসানোর পরে তাকে হচ্ছে নিয়ে যাবেন, আগে যেভাবে দেখেছি। ঠিক আছে, আজ হচ্ছে কন্ট্রোল ডি। এখন আসেন, আপাতত এটা লক থাকুক। দুটোকেই হচ্ছে আমরা স্টকে নিয়ে যাই দেখার সুবিধার্থে, স্টক কালারে নিয়ে যাই। আসেন, এবার এটাকে রিসাইজ করতে হবে। এখন এই হ্যান্ডেলটা একটু বাইরে আছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই হ্যান্ডেলটাকে ঠিক আছে কাছাকাছি নিয়ে আসবো। চাইলে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে কন্ট্রোল টুল দিয়ে লক করে দেবেন, চাইলে আপনি পেন টুল দিয়ে বসে বসে আঁকতে পারেন, সমস্যা নেই। আপু পেন টুল দিয়ে কি ভালো হবে? পেন টুল দিয়ে ওটা ডিপেন্ড করে আপনি কতটুকু স্কিলড, আঁকাআঁকিতে আপনি কতটুকু স্কিল তার উপর ডিপেন্ড করে। কারণ আপনি যদি ভালো করে আঁকতেই না পারেন পেন টুলে, তাহলে হচ্ছে আপনি পেন টুল দিয়ে না করাটা সমীচীন। আমি তো বিকল্প পথ অবলম্বন করতেছি, মানে আমি পেন টুল দিয়ে আপনি আঁকতে পারবেন, আমি পেন টুল ছাড়া যে পথে যাওয়া যায় সেটা অবলম্বন করছি। ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে লেয়ারে যাব, যাওয়ার পরে যেগুলো এই যে এটা লক আছে এটাকে আনলক করে নিয়েছি আমি। এখন এই সেম দুটো জিনিস যখন আমি একবার হচ্ছে বানাই ফেলছি, আমি একটু 1 মিনিটের জন্য এটাকে একটু গ্রুপ করি। গ্রুপ করার পরে যে কাজটা করব, এটাকে আমি হচ্ছে রিফ্লেক্ট করে দেব এখানে। দেখেন, এই কাজটা করতে আমার একটু সময় লাগলেও আমি কিন্তু এক্স্যাক্টলি কাজটা করতে পারতেছি। ঠিক আছে, কারণ হচ্ছে আমার এটা একটা মেজারমেন্টে আছে। এখন আমি যদি পেন টুল দিয়ে করতে যাই, আমার একটু হ্যাসেল নিতে হবে এগুলো বসে বসে বানানোর জন্য। আমি একটু অপেক্ষা করি, আমার এখানে রোটেট টুলটা ধরলে একটু সহজে ছাড়তে চায় না। ঠিক আছে,
শর্ট কি ইউজ করে দেখেন? শর্ট কি ইউজ করে দেখছি, দেখছেন? কন্ট্রোল দিছি আর হচ্ছে আগে যে কন্ট্রোল জেডটা নিচ্ছে না, নিবে, এটা একটু সময় নেয় আর কি। এটা যে আমরা যখন ইয়াটা ব্যবহার করি, যে রোটেটটা ব্যবহার করি, তখন আমার পিসিতে, আমার এই পিসিতে একটু ঝামেলা করে রোটেট টুল ইউজ করার পরে। একটা সময় ছেড়ে দেয় আর কি, মানে সে একটু সময় নেয়। ছাড়তে মন চায় না এটা। না, এখানে কারণ আছে। কারণ আছে বলতে, আমার এখানে আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমার এখানে হেভি একটা সফটওয়্যার রানিং হচ্ছে অন ব্যাকগ্রাউন্ডে। এই কারণে হচ্ছে একটা ড্রাইভার ইনস্টল দিছি, ওটা হচ্ছে ঝামেলা করতেছে। এই যে আসেন, এটাকে তো সমাধান করতেই হবে, এইভাবে বসে থাকা তো আর চলে না। এই যে এখন অন্য ফাইলেও যাচ্ছে না, কি যে করবো। আপনাদের রোটেট টুলে এরকম ঝামেলা করেন? না আপু, কোনো সমস্যা না। আমার পুরো সফটওয়্যারটাই হচ্ছে ঝামেলা করতেছে। আর আপনারটা তো হচ্ছে ল্যাপটপ, সেজন্য এরকম করে। আর আপনার এখানে তো অনেকগুলো জিনিস আছে, সফটওয়্যার আছে। ঠিক হয়ে যাবে এটা। আমার মাঝে মাঝে এরকম সফটওয়্যারটাতে একটু সময় নেয় আর কি। এটা লোড বেশি হয়ে গেলে ওই যে গতকালকে অনেক হেভি একটা ফাইলের কাজ করলাম, হেভি ফাইলের কাজ করলে সে এরকম করে। যতটা লেয়ার ওই ফাইলটা, মানে ওই যে কাজটা করছে ওটার মধ্যে কতগুলি লেয়ার আছে আমার কোনো আইডিয়া নেই, কারণ প্রত্যেকটা স্কেচকে, প্রত্যেকটা লাইনকে সে একটা লেয়ার ধরে নিছে। ঠিক আছে, আমার এই ফাইলটা দেখি। আপনারা সবাই একটু লিভ নেন তো, আমি আমি হচ্ছে 10 মিনিট পরে, 5 মিনিট পরে হচ্ছে আবার পিসিটা রিস্টার্ট দিয়ে নিয়ে আবার একসাথে জয়েন করেন। একটু লিভ নেন।
দেখেন আমি হচ্ছে লোগোটার এখানে যে দুটো পাতা বসাইছি সেম দুটো রিফ্লেক্ট করে এখানে নিয়ে আসছি, এর বাইরে কোনো কাজ করিনি, ঠিক আছে। এই পর্যন্ত কাজ আপনারা করে ফেলবেন। করার পর এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে যেই পার্টটা শেষ হয়ে যাবে ওই পার্টটা সাথে সাথে শেষ করে দেবেন। এটা যেহেতু একদম ব্যাক সাইডের কাজ, এখন এই কালারগুলো পিক করা শুরু করেন। আসেন কালার পিক করার জন্য এখানে যেহেতু গ্রেডিয়েন্টের কাজ, আমি লাস্ট টাইম আপনাদেরকে গ্রেডিয়েন্ট কিভাবে বানাইতে হয় সেটা দেখেছি, ঠিক আছে। এখন আপনারা যে কাজটা করবেন এখান থেকে সোয়াচেস পেয়ে যাবেন, সোয়াচেসে গিয়ে এগুলো হচ্ছে অ্যাড করে দিবেন, ঠিক আছে। অ্যাড করে দেওয়ার পরে আপনি এখন গ্রেডিয়েন্টটা, হ্যাঁ গ্রেডিয়েন্ট মিটারটা অন করেন। অন করার পরে প্রথমে আমরা এই পাপড়িটা করি, ঠিক আছে। এগুলি গ্রুপ করা আছে, এগুলিকে আনগ্রুপ করে নেবেন, হ্যাঁ। এই এই ইয়াটা আমার দরকার নেই, উপরের এটা। আসেন গ্রেডিয়েন্ট স্লাইডারে আমরা কালার বসাবো। অনেকটা এইরকম কালার। এখন মিটারটা হচ্ছে উল্টো করে দেওয়া আছে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ডেস্টিনেশনটা দেওয়া আছে, হালকা কালারটা হচ্ছে নিচে, মানে একটা কালার আছে একটু ডিফারেন্ট, ভায়োলেট থেকে একটু জাম কালার টাইপের, ওইটাই যে এটা এইভাবে দেওয়া আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সরি, নিচ থেকে উপরের দিকে যাব, এই দিকে একটু বেশি দেব, এই দিক থেকে এভাবে এভাবে কালারটা করব, যাতে হচ্ছে আমাদের এই সাইডের কালারটা আপনি পিছনের ডিজাইনটার একটা কপি প্রয়োজনে পিছনে রাখবেন, ঠিক আছে। এইভাবে ছিল, একটা কপি প্রয়োজনে রাখবেন, পাশে একটা এইভাবে রাখবেন। যেহেতু একটু জটিল ডিজাইন, আপনারা পাশাপাশি দুটো রাখলে দেখতে সুবিধা হবে, সহজ হবে। এখন আসেন কালারটা পিক করার সময় কি, এখন এখান থেকে একটা কালার যাবে এরকম, আরেকটা এরকম, এভাবে থাকুক। এখন দেখেন ডার্ক কালারটা আমরা হচ্ছে জাস্ট ফ্লিপ করে দিলেও হয়, আপনি স্টকটা বন্ধ করে দেন, ফ্লিপ করে দিলেও হয়, ঠিক আছে। ফ্লিপ করে দেওয়ার পরে এখন আপনি দেখেন গ্রেডিয়েন্ট ইয়াটা বসান, মিটারটা বসান। আমাদের যে ডেস্টিনেশন ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে যে ইয়াটা দিচ্ছে সেটা একটু বসান। বসাই হচ্ছে এভাবে দেন, একদম বরাবর দেন। ওটা আপনি কালার দেখবেন আগে, দেখে তারপরে হচ্ছে সেই অনুযায়ী কালারটা দেবেন। বুঝে আসছে আমার কথা? সম্ভবত লক করা আছে লেয়ার এখানে। যে জায়গাটা বুঝবেন না আমাকে বলবেন সাথে সাথে, ঠিক আছে। দেখেন এভাবে থাকুক, থাকার পরে যে কাজটা করব সেটা হচ্ছে স্টকটা বন্ধ করে দেব। আপু আমাদের আগের কাজটা যদি মানে আপনার কাজটার যদি একটা কপি থাকতো পাশে, তাহলে আমরা বুঝতে সুবিধা হতো। এটা তো আমি এখন করতেছি। আচ্ছা আমি পরে একটু এই বিষয়টা তোমার সাথে পরে কথা বলতেছি। এখানে গ্রুপ করা আছে যেন দুইটা একই কালার ধরে নিছে, তো আমরা একটা করব, এই কালারটা ধরবো। এখানে একটু এখানে ধরেন এক্সাক্ট কোনো কালার শেড নাই, আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এই অপশনটাতে HSB ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন এখানে আমি একটু ডার্ক শেডে নিয়ে আসি, হ্যাঁ। তারপরে এটাতে পেস্ট কালার ছিল, পেস্ট কালারটাকে একটু কালারটা একটু বাড়াই দেই, ঠিক আছে। মোটামুটি আপনার 100-তে 100 তো হবে না, যাতে আমাদের 100-তে 99 থাকে। এই কাজটা এই কারণে 100 কপি হয় না সাধারণত, আমরা অত পারফেক্টলি কোনো কাজ, তাহলে তো মানে সেটা কপি হতো না, আমাদের নিজেদেরই কাজ হয়ে যেত। তো চেষ্টা করবেন কাছাকাছি একটা প্রিভিউ রেডি করার জন্য। এখানে একটু হালকা শেড ইউজ করব, স্লাইডারটাতে হালকা শেডের জন্য এখানে যেতে পারি, অথবা এই কালারটা দিলে ভালো দেখায় না, এটাতে যাই, ঠিক আছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট মিটারটাকে স্টকটা বন্ধ করে দেব, ডেস্টিনেশনটা একটু রাইট ওয়েতে বসাই দেব। দেখেন কাছাকাছি একটা প্রিভিউ আসলেই হবে, ঠিক আছে। এখন এটা করার পর যে কাজটা করবেন, আমরা যে ডিজাইনটা কপি করছি আমাদের কপি ডিজাইনটা আরেকটা পার্ট নিয়ে আসি। আসেন পিন্টারেস্ট থেকে নিছি না, এখানে গ্রেডিয়েন্ট লোগো দিয়ে সার্চ দিছিলাম ওই সময়, এই যে সেই সার্চ ট্যাগটাও হচ্ছে এখনো রয়ে গেছে।
পিন্টারেস্ট এমন বড় একটা সাইট, এখানে 100টা ট্যাব ওপেন করার পরেও হচ্ছে ডিজাইন দেখার যে একটা মানে দেখার জন্য সব থেকে বেস্ট সাইট আমি বলবো এটা। মানে দেখতে দেখতে ডিজাইন শেষ হবে না, আপনার ধৈর্যের সীমা শেষ হয়ে যাবে বা ডিজাইন শেষ হবে না, এত এত এখানে ডিজাইন। আচ্ছা আমার এখানে আছে সম্ভবত, আমি হচ্ছে প্লেস করে নিয়ে আসি। দেখেন মোটামুটি একটা কাছাকাছি, জাস্ট আমি দেখতেছি গ্রেডিয়েন্টটা আমার কিভাবে আরেকটু চেঞ্জ করে বসানো যায় সেটার জন্য। ঠিক আছে, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় সবগুলোকে হচ্ছে লক করে ফেলবেন। হ্যাঁ, কন্ট্রোল টু লক। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই সবগুলোকে গ্রুপ করেন, গ্রুপ করার পরে একদম পেছনে ফেলে দেন, ডিজাইনের পেছনে সেন্ড টু ব্যাক, দেন হচ্ছে আপনি লক করে দেন যদি ওই ডিজাইনটার উপরে কাজ করতে না চান। ঠিক আছে, এখন আসেন যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখন আমরা একটু পেন টুলের সহযোগিতা নিতে পারি। পেন টুলের সহযোগিতা নেব এই জন্য, অথবা হচ্ছে আপনি এটা দুটো রেক্ট্যাঙ্গল একসাথে করেও করতে পারেন। তা আমার কাছে মনে হয়েছে যে পেন টুল দিয়ে করলে হয়তো একটু ঝামেলা কমবে। পরে যে কাজটা করব সেটাকে হচ্ছে একটু ছোট করে নেব, নেওয়ার পরে এখন আমি হচ্ছে এই এই জিনিসটাকে দিয়ে হচ্ছে আমি একটু কাজ করতে পারবো। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে এগুলি বসাই। আমি আস্তে আস্তে আপনাদের দেখা সুবিধার্থে কাজটা করে দিতেছি। ঠিক আছে, এই গত 10 মিনিটে শেষ হয়ে যাবে যদি দ্রুত ধরেন, খুব ট্রিক্সটা ধরে ফেলতে পারেন একবার। আপু ক্লাসের ভিডিও রেকর্ডিংটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা অন আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমি এখন এই দুটোকে একসাথে করে একসাথে রিফ্লেক্ট করি, তাহলে সুবিধা হবে আমার, এখানে আর ঝামেলার কোনো কাজ নাই। আমি একটু গ্রুপ করে নেই সুবিধার্থে, তারপরে হচ্ছে রিফ্লেক্ট টুলটা বসাবো। ঠিক আছে, সেভাবে ভালো। এখন দেখেন মাঝের অংশটা রয়ে গেছে না, মাঝের যে জায়গাটা রয়ে গেছে না, তো মাঝের জায়গাটা তার সেখানেও আমরা হচ্ছে একটা বড়, সব থেকে বড় পার্টটার জন্য আমরা যেটা করব সেটা দুই পাশে দুটো পার্ট কমপ্লিট করা আছে।
এখন রিসাইজ করতে গেলে তো পেছনের ডিজাইনটা দেখা যাচ্ছে না, আমি এটাকে স্টকে নিয়ে যাই। ঠিক আছে, বেসিক কাজ শেষ, সব থেকে কষ্টের কাজগুলো কমপ্লিট। এখন যে কাজটা করবেন ওই যে আগের মতো গ্রেডিয়েন্ট কপি করে করে জাস্ট বসাবেন। আচ্ছা, আমরা এই কাজটাও একটু পরে করব, গ্রেডিয়েন্টের যে কাজটা একসাথে করে ফেলবো। যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে সেন্ড টু ব্যাকে দিয়ে দেই। ব্যাকওয়ার্ডে দিলে হচ্ছে না, তাহলে কি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক চলে গেছে। কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো যাতে ডিজাইনটা নষ্ট না হয়, আমাদের ওইভাবে থাকে। এখন যে অথবা আগে যে কাজটা আছে পাশাপাশি এই যে শেপটা একে এখানে জাস্ট বসাই দিলেন। দেখেন এখানে কিন্তু হোয়াইট একটা শেপ আছে, এখানে দুইটা কাজ করতে পারেন। সেম একটা শেপ রিড্র করার পরে ওইটাকে মাইনাস করে দিতে পারেন, মূল ডিজাইন থেকে মাইনাস করে দিতে পারেন। তা যদি না হয় আরেকটা, আপনার তো মাইনাস করার কোনো কিছুই নেই, সাদা জিনিস বসায় রাখলে সেখানে মাইনাস করার কোনো ঝামেলা আছে? সাদা জিনিস তো এমনিতেই সাদা, এটা কি আপনি মাইনাস করলেন না রইলো ডিজাইনে, তা তো বোঝা যাবে না। তো আমি বলবো যে আপনারা জাস্ট একটা সাদা শেপ এঁকে বসাই দিবেন। এবং এতটাই পারফেকশনের সাথে আঁকবেন যাতে মনে হয় যেন এটা নাই। ঠিক আছে, দেখেন এখন যদি কোনো পার্ট মনে হয় একটা পার্ট স্মুথ নাই, ঠিক আছে, এখন এটাকে দুটা কাজ করতে পারেন। এখানে একটা শেডিং এর মতো আছে তাই না, এখানে এই যে এই জায়গাটা একটু শেডিং না, আপনাদের কাছে দেখা, আপনারা তো দেখতে পাচ্ছেন আমি জুম করে রাখছি, কিন্তু এরপরে আর কোনো অপশন নাই জুম করার জন্য। দেখা যাচ্ছে তো এখানে একটা আলাদা একটা এই যে ভাঁজ দেখা যাচ্ছে না, হ্যাঁ, এখানে দুটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে পেন টুল দিয়ে নিয়ে আসেন, আসার পরে হচ্ছে এখানে আবার এটাকে রিড্র করেন। কন্ট্রোল জেড, যে শেপটা আঁকছেন ওইটাকে হচ্ছে একটু লক করে দেন, লক করে দিয়ে এই জায়গাটা হচ্ছে আপনি আবার রিড্র করেন। ওই যে সেম যে শেপটা আঁকছেন ওই শেপটার কাছাকাছি হচ্ছে একটা ইয়া করেন, প্রিভিউ করেন। করার পরে যে কাজটা করবেন, এখানে কন্ট্রোল ওয়াই একটা অপশন আছে, কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন দেখা যায়। এই যে আমি যে ডিজাইনটা করছি আউটলাইন থেকে এখানে কিছু কিছু জায়গা বের হয়ে গেছে, হ্যাঁ, এই জায়গাগুলো হচ্ছে একটু এদিকে নিয়ে আসতে হবে। যাতে ওই যে আমাদের পুরোনো দাগটার উপরেই বোঝায়, পুরোনো যে আমরা ইয়াটা আঁকছি ওটার উপরেই যাতে বোঝায়, এরকম কাছাকাছি একটা আবার কন্ট্রোল ওয়াই দেন, বুঝে যাবেন।
এই জায়গাটা একটা স্মুথ পয়েন্ট দরকার আছে, জাস্ট একটা স্মুথ টুল দিয়ে একটা টান দেন, নিচের জায়গাটা তো সাদা। এই হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে। আমার এই শেপটাকে আমি বাইরে নিয়ে যাই, এই একটা ওয়ে। আরেকটা ওয়ে দেখেন, আমি এই শেপটাকে একটু আনলক করে আপনাদেরকে একটা পথ দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা আনলক। হ্যাঁ, আমি যে কাজটা করি, আমি আমার পারফেকশন আছে হাতে, আমি করতে পারি। আপনার পারফেকশন যদি না থাকে, আপনি যদি করতে না পারেন, এরপরে যদি বলেন যে আপু এটা দেখাইছে আমি তো এটা পারি না, তাহলে কিন্তু তার দায়িত্ব আমার না, ঠিক আছে। আপনি চেষ্টা করবেন, আমি চেষ্টা করে করে কিন্তু এত দূর আসছি, আপনারাও একটু একটু করে চেষ্টা করবেন। এখানে নাইফ টুল বলতে একটা, হ্যাঁ, সিজার টুল, ইরেজার টুল, এগুলোর নিচে নাইফ টুল বলতে একটা টুল আছে। আমি জাস্ট কোথায় বসাবো, এটার কাজ হচ্ছে কাটা, আমি কেটে ফেলবো শেপটাকে। আমি বাইরে থেকে নিয়ে আসছি যাতে আমার ওই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে, ঠিক আছে। মাউস দিয়ে এত পারফেক্টলি কাটাটা ইটস আ চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। আমি জাস্ট নিচের দিকে নামাই নিয়ে আসছি। এখন এই কাজটা করার পরে অনেকটা স্মুথ হয়েছে, একদম যে স্মুথ হয়েছে তা কিন্তু না, বাট মোটামুটি একটা স্মুথ হয়েছে। দেখছেন, এই শেপটা পুরোটা আলাদা, এই শেপটা পুরোটা আলাদা। কন্ট্রোল জেড। এখন আপনারা যদি বলেন যে না আপু নাইফ টুল দিয়ে কাটবো না, আমাদের জন্য পেন টুলটাই বেটার, কোনো সমস্যা নাই। একটা কাজ গ্রাফিক্সে অনেক ভাবে করা যায়, অনেক টুল দিয়ে করা যায়। আমার প্রসিডিউর গুলির বাইরে যদি আপনারা কোনো, আপনাদের কাছে টিপস থাকে, হ্যাকস থাকে, ওয়েল অ্যান্ড গুড, আপনারা ভালো পারেন, এটা আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি যারা হচ্ছে নতুন নতুন ওয়ে অবলম্বন করে, বা যারা নতুন ওয়ে বের করে নিয়ে আসে, টিপস গুলো নিয়ে আসে। শুধু তাই না, নিয়ে আসার পরে সবার মাঝে সেটা হচ্ছে সে শেয়ার করে। আপনি শেয়ার না করলে আমি তো বুঝতে পারবো না। আসেন, কন্ট্রোল প্লাস, আমি একটু প্লাস দিই। একদিনে কেউ গ্রাফিক ডিজাইনার হয় না, ঠিক আছে। একটু 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 করে চেষ্টা করে করে নিজেদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে। এখনো অনেক জায়গায় হচ্ছে মনে হয় যেন আমার কাছে মনে হয় না এটা আরেকটু সুন্দর হইতে পারতো, তাহলে সেখানে আপনারা তো বিগেইনার, তাই না। তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনাদের ডিজাইন সেন্সটা আপনারা আস্তে আস্তে গ্রো করবেন। কিভাবে করবেন, আমি লাস্ট ক্লাসেও বলছি, ডিজাইন দেখবেন, অনেক বেশি বেশি দেখবেন। দেখতে দেখতে একটা সময় আপনাদের হচ্ছে সেই জিনিসটা চলে আসবে। দেখেন, হয় এই পয়েন্টারটাকে একটু ভেতরে নিয়ে যাব, তা যদি না হয় একটু স্মুথ টুলের কাজ করতে হবে আর কি। ব্যাস, আর লাগবে না, এটা মোটামুটি পারফেক্ট চলে। এটাকে কালার, হোয়াইট কালার দেই। হোয়াইট কালার দেওয়ার পরে যে কাজটা করবো, এটা অনেকগুলি কপি করে নিয়ে আসবো। অল চেপে চেপে কপি করে নিয়ে আসেন। আপনারা শিফট ধরে এক সাইড ধরে একটু টান দেবেন, দেখবেন যে একটা পাশ ধরে বড় হচ্ছে। কাজটা যখন শেষ হয়ে যাবে, যে কাজটা করবেন সেটা হচ্ছে এগুলো সবগুলোকে একটা গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করে ফেলবেন, ঠিক আছে। এখন আসেন উপরের এই জায়গাটা একটু কালার দেব, এটা তো হোয়াইট আছেই। হোয়াইট কালারটা পিক করলাম, এখানে কালারটা একটু গ্রেডিয়েন্ট দিব আর কি। এখানে একটা ডিফল্ট গ্রেডিয়েন্ট কালার আছে ব্ল্যাক এন্ড হোয়াইটের, এই কালারটা। এখন আমরা হচ্ছে এটাকে যে কাজটা করব, এটার আমার ইয়াটা দরকার নেই, স্টকটা দরকার নেই, স্টকটা উঠে আছে।
ডেস্কটপটা ক্লিক করে জাস্ট অফ করে দিবেন। আসেন এখানে জাস্ট এই জিনিস, এখানে একটা আছে, অপশন আছে রিভার্স গ্রেডিয়েন্ট। আমরা রিভার্সে ক্লিক করলে উপরের দিকে একটু ডার্ক কালারটা চলে যাবে। এখন আমার তো এত কালোর দরকার নাই, হয় অপাসিটি কমাই দিব, তা যদি না হয় একটু গ্রের দিকে নিয়ে যাব। ঠিক আছে, হয় অপাসিটি কমাই দিব, না হলে গ্রের দিকে নিয়ে যাব স্কেলটাকে। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডেস্টিনেশনটা কিভাবে আছে দেখেন, এই ডার্ক কালারটাকে এভাবে এখানে নিয়ে বসাবেন। বসানোর পরে দেখেন আর আবার একটু মিটারটা রিড্র করেন। করার পরে হোয়াইট কালারটাকে আর উপরের দিকে উঠায় নিয়ে যান। এই যে এখানে হোয়াইটের মাত্রাটা বাড়াই দেন, হোয়াইটের মাত্রাটা বাড়াই দেন। ঠিক আছে, দেওয়ার পরে যে কাজটা করবেন, এখানে ব্ল্যাকটাকে আর একটু একটু ডার্ক শেডের দিকে নিয়ে যাই, তাইলে হচ্ছে জিনিসটা এই যে ডার্ক শেড, একটু লাইট শেড, যেভাবে ভালো লাগে আগে দেখবেন ডিজাইনের সুবিধার্থে কতটুকু কি অবস্থা, আগে একটু দেখবেন। আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে, এখন যেভাবে আছে এভাবে ঠিক আছে। তো আমি এটাকে আর একটু এইদিকে গ্রেডিয়েন্ট ডিরেকশনটাকে একটু এইদিকে দেই, দেখি কেমন হয়। এখন এই দুইটা গ্রুপ করে ফেলেন। গ্রুপ গ্রুপ করার পরে এখন যে কাজটা করবেন দেখেন, আমাদের পিছনের মোটামুটি সব কাজ শেষ। এখন জাস্ট অ্যারেঞ্জমেন্টটা করব, মোটামুটি সব কাজ শেষ। ঠিক আছে, যে কাজটা করব সেটা হচ্ছে যেই লক লেয়ারগুলি আছে আমার এখানে, লক লেয়ারগুলি আনলক করা শুরু করব। সবগুলো ধরে একটান দিলে আনলক হয়ে যাবে। এখন আসেন আনলক করার পরে যে বিষয়টা সেটা হচ্ছে একদম নিচের যে ডিজাইনটা আমাদের, যেটাকে আমরা কপি করলাম, হ্যাঁ, কপি ডিজাইনটাকে সরাই নিয়ে আসি এখানে, আর কন্ট্রোল প্লাস দিয়ে যাই, এখানে যাই। ঠিক আছে, আমাদের বেসিক ডিজাইনটা হচ্ছে এটা। এখন এটা যাবে সবার শেষে, সেন্ড টু ব্যাক। উপরের যেই ডিজাইনগুলো আমরা সেই সময় গ্রেডিয়েন্ট দেইনি সেগুলো সবগুলো লেয়ার হচ্ছে আনলক করে রাখবো। এই যে এখন এতক্ষণ কালার নিচ্ছিল না, এখন কালার নেবে। যেই যেই গ্রেডিয়েন্ট কালারটা এটার পেছনে আছে সেই গ্রেডিয়েন্ট কালার গুলোকেই হচ্ছে আমি জাস্ট পিক করতেছি। পিক করতেছি কেন সেটাও বলতেছি, কারণ এটা পিক করার পর এখানে কিছু কাজ আছে, এই কাজগুলি হচ্ছে বেসিক। যেমন দেখেন এখানে একটা ডেপথের মতো মনে হচ্ছে, একটা ডেপথ ক্রিয়েট হয়েছে এখানে। ঠিক আছে, এখন এই কাজটা কিভাবে, আপনাকে দুটা কাজ করতে হবে। হয় আপনি হচ্ছে এভাবে আপনি হচ্ছে হয় এই গ্রেডিয়েন্ট যে আপনার মিটারটা আছে রিভার্স কালার করে দেবেন, অথবা হচ্ছে দেখেন একটু চেঞ্জ, আপনার চোখেই দেখা যাবে যে এটা যে চেঞ্জ করতেছেন, এটার যে চেঞ্জ আসতেছে আপনি নিজেই বুঝবেন। ঠিক আছে, এটার যে চেঞ্জ আসতেছে সেটা আপনি নিজেই বুঝবেন। হয় রিভার্স কালার করে দিবেন, ঠিক আছে, আর তা যদি না হয় এখানে ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি এখানে নরমাল আছে, ডার্কেন, এভাবে হচ্ছে ট্রান্সফার মাল্টিপ্লাই, সম্ভবত ওভারলে দিলে খুব, স্ক্রিন বা ওভারলে, হ্যাঁ ওভারলে দিলে খুব সুন্দর একটা প্রিভিউ আসে। ঠিক আছে, একটা শেডি শেডি ভাব আসে।
ওভারলে দেখেন এখন একটা টোটাল একটা চেঞ্জ আসছে। টোটাল চেঞ্জটা বোঝা যাচ্ছে না কি কারণে জানেন? কন্ট্রোল জেড জেড আমি সবগুলো ইফেক্ট হচ্ছে সরিয়ে নিচ্ছি, নেওয়ার কারণ হচ্ছে আমি নর্মাল করে রাখছি। এখন দেখেন এখানে আমি একটু গ্রেডিয়েন্টটা আরেকটু সুন্দর করে বসাই, যেটা যেভাবে ছিল। ধরেন ডার্ক শেডটা আমি হচ্ছে গ্রেডিয়েন্টের এটা ফ্লিপ করে দেই, ডার্কটা একটু নিচের দিকে দিয়ে হালকা কালারটা একটু উপরের দিকে দিলাম, ঠিক আছে? এভাবে দিলাম। সেম এই জিনিসটা হচ্ছে গ্রেডিয়েন্টটা উপরের দিকে হচ্ছে হালকা কালার, নিচের দিকে একটু ডার্ক কালার, বা হচ্ছে আমি একটু ফ্লিপ করে দেখি কেমন হয়। ফ্লিপ করে দেখলে অত একটা ভালো দেখা যায় না এটা, ঠিক আছে? এগুলি হচ্ছে একটু মিটারগুলো ঠিক করে নিলাম। বেস্ট হচ্ছে ছোট ছোট করে মিটার টানেন, গ্রেডিয়েন্ট মিটারগুলো ছোট ছোট করে টানেন, তাহলে হচ্ছে একটু ডিফারেন্ট। এখন যে অবস্থায় আছে এই অবস্থায়ও একটা ডিজাইন হতে পারে। আর তা যদি আপনারা বলেন যে না এখন হচ্ছে ভালো দেখাচ্ছে না, আসেন আমরা একটু ওভারলে করি। এটা বেসিক্যালি ওভারলে করে করা, ঠিক আছে? সাপোজ আমি এটার গ্রেডিয়েন্ট ডিরেকশন চেঞ্জ করে দিছি, ব্রিং টু ফন্ট, ঠিক আছে? যে এখনো কিন্তু কন্ট্রোল জেড ওভারলে। এটা ডিজাইন, সবগুলো ডিজাইনের যে ওভারলে করতে হবে তা কিন্তু না, এটা বুঝতে হবে। এখানে ট্রান্সপারেন্সির একটা খেলা আছে। এই পুরো সবগুলো যত কালারফুল যত লোগো দেখেন, সবগুলো লোগোর কারিশমা কিন্তু একটা জায়গায়, সেটা হচ্ছে এরা হচ্ছে ট্রান্সপারেন্সি নিয়ে অনেক কাজ করছে, ঠিক আছে? এখন দেখেন এখানে ওভারলে দিয়ে যদি ভালো না দেখা যায় তাহলে একটু চেঞ্জ করেন। নর্মাল, ডার্ক এন্ড মাল্টিপ্লাই, কালার বার্ন, লাইট এন্ড স্ক্রিন, কোন কালারটা দিলে কিভাবে যাচ্ছে। ওভারলেটা সব থেকে ভালো বোঝা যাচ্ছে। হার্ড লাইট, সফট লাইট, হিউ আছে, হিউ আছে। তারপর অন্যগুলিতে যান, কালার আছে, স্যাচুরেশন আছে। স্যাচুরেশন দিলে একদমই বোঝা যায় না, বাট ওভারলে দিলে হচ্ছে একটু বোঝা যায়। ওভারলেটা অ্যাপ্লাই করলে একটু বোঝা যায় যে না এখানে একটু কালার আছে। কালারটা ফেডেড দেখানোর কারণ হচ্ছে ব্রাইটনেস, আমার একদম ফুল ব্রাইটনেস দেওয়া আছে, এই জন্য হচ্ছে মনে হচ্ছে যেন কেমন কেমন একটা ফাটা ফাটা কালার, ঠিক আছে? এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এটাকে একটু বড় করেন, তার সাথে ওই যে পেছনে যেগুলি আছে সবগুলি কি আনগ্রুপ হয়ে গেছে? কন্ট্রোল জি পুরোটা গ্রুপ করেন। এখানে একটা চোখ দেয়া এখনো বাকি আছে, কন্ট্রোল প্লাস নিচে যান। নিচে যাওয়ার পর একটা কাজ করেন, এটাকে একটু নিচের দিকে নামাই নিয়ে আসেন, ব্যাস। দেখেন একশোতে একশোতে মনে না হলেও এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা পাতার সাথে হচ্ছে যে তার যে শেডিংটা সেটা একসাথে করে ধরেন। ধরার পরে এখন দেখেন এই শেডিংটা কিন্তু আগে আসবে, এই পাতার তার শেডিংটা একটু আগে আসবে। তাহলে এটাকে একদম ব্যাকওয়ার্ডে নিয়ে যাই, সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফরওয়ার্ড। এগুলি একটু রিঅ্যারেঞ্জ করবেন আর কি, ঠিক আছে? এটা একদম সবার প্রথমে থাকে অ্যারেঞ্জ, এটা ব্রিং টু ফরওয়ার্ড, আর এটা সবার আগে অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট। দেখেন এখন মোটামুটি একটা এটা হচ্ছে আমরা জেপিজি ইমেজ নিয়ে আসছি, এটা র ফাইলটা এরকমই হয়তোবা, আমরা জানি না, ঠিক আছে? র ফাইলটা দেখতে পারলে হয়তো আমরা বুঝতে পারতাম। আমি কল দিব, আচ্ছা একটু কাছে নিয়ে যাই। এভাবে বসে বসে একটু এক্সপেরিমেন্ট করে করে কালারগুলোকে অ্যারেঞ্জ করবেন। এখন কি মোটামুটি কাছাকাছি একটা কিছু হয় না? এটা র ফাইলটা বের করার পরে দেখবেন যে এটাই। এখন দেখুন এখানে একটা চোখ রয়ে গেছে, ঠিক আছে? ময়ূরের একটা চোখ রয়ে গেছে, তা আমরা কি করবো, এখানে চোখটা বসাবো। এবার একটা চোখ বসালাম। কালারটা কি কালার? এখানে
এই কালারটা এই এই চোখটা কিভাবে বসেছে জানেন, এই শেডটার সাথে এটা ধরছে, ধরার পরে জাস্ট মাইনাস করে দিছে, এটাই আর কিছু না। এই যে এই যে সার্কেলটা মাইনাস করে দিছে, এই জন্য নিচের এই কালারটা দেখা যায় একটু কেমন। এটা তো জেপিজি, এটার রেজুলেশন নষ্ট হয়ে গেছে। দেখেন আপনারা যখন র ফাইলটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটুকু কি তফাৎ। এই কাজগুলো যত যেমন মনে হচ্ছে যে একটু জটিল, আমি কিন্তু খুব আস্তে আস্তে আপনাদেরকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট করাইছি। এই কাজটা আমি 10 মিনিটে করছি, আমার কাছে করা ফাইলগুলো আছে। আমি ব্র্যান্ডিং এর ব্যাচে যাদেরকে করাইছি তাদেরকেও এরকমই একটা লোগো করাইছি, একটা শার্কের লোগো ছিল ওইটা করাইছি। ওইটা পুরোটা আমি নাইফ টুল দিয়ে কেটে কেটে করাইছি, ঠিক আছে। এখন আমি নাইফ টুলটা ভালো রান করতে পারি, এই জন্য আমি নাইফ টুল দিয়ে করাইছি। আপনাদেরকে পেন টুল দিয়ে আর অন্যান্য জিওমেট্রিক যে এই ডিজাইনের জন্য এই শেপ আর এই মেথডটা আমার কাছে ভালো মনে হয়েছে। এটা আমি নিজে বসে বসে চিন্তা করছি, যেটাকে নাইফ টুল দিয়ে করতে গেলে অনেকগুলো পার্ট হয়ে যাবে, এখানে একটা কাটতে হবে, এখানে একটা কাটতে হবে, একেই তো কালার মিলাতে পারেন না, তার মধ্যে আবার যদি আরো কাটাকাটি করা ফাইল দেয় তাহলে তো হচ্ছে আর আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে। এই জন্য আমি হচ্ছে এই প্রসিডিউরে আগাইছি। কারো কি কোনো কিছু বুঝতে কোনো সমস্যা? আমি যথেষ্ট সহজ ওয়েতেই দেখাইছি, এত সহজ ওয়েতে কেউ আপনাদেরকে গ্রেডিয়েন্ট লোগো কেউ করতেই পারে না, কেউ দেখাবে কি? কেউ বলতে কি মানে এখন হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত আমি গ্রেডিয়েন্ট লোগো কোথাও করাইতে দেখি নাই, যারা করছে তারা বাইরের বায়াররা, ঠিক আছে। আপনাদেরকে আইকন তৈরি করা দেখাই দেয়, কিন্তু আমি চাই সবসময় যে একটা এক্সেপশনাল কিছু তৈরি হোক, ঠিক আছে। এক্সেপশনাল আপনাকে এটা যে কেউ পেন টুল দিয়ে দেখাই দিবে, কিন্তু আমি পেন টুল দিয়ে ওই রকম না, আমি একটু সিস্টেমেটিক ওয়েতে একটু অ্যারেঞ্জ করে এই পুরো ডিজাইনটা আমি নিজে মডিউল করে তৈরি করছি। ট্রাস্ট মি অর নট, আমার তাতে কিছু আসে যান, আমার যে